আমার এই ব্যবসাটা দীর্ঘ 25 বছর। সর্বপ্রথম এটা গাবতলী পর্বত চিনামহল থেকে, ওইখান থেকে আর একটা ব্রাঞ্চ খোলা হয়েছে মিরপুর একে। মিরপুর একে 5টা দোকান দেওয়া হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সরোয়ার্দী উদ্যানের ভিতরে ইনশাল্লাহ যেখানে দোকান দিয়েছি সেখানে ইনশাল্লাহ আপনার দোয়ায় আমার খাবারের মানের উপর নির্ভর করে অনেক কাস্টমার সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ এই ব্যবসা করে 3টা ছেলে লেখাপড়া করাই অনেক উচ্চশিক্ষা শিক্ষিত দান করছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া। কি বিক্রি? তো আমার আইটেম অনেক, যেমন কাবাব আছে, তারপর চিকেন ফ্রাই, টিকা, শিক, লুডুস, পাস্তা, মানে চাইনিজ আইটেম অনেক। তারপর চিতল পিঠা, ভাপা পিঠা, চাপটি পিঠা। এখন সব কিছু এখন বয়স বৃদ্ধ হয়ে গেছে, এখন ঝামেলা কমিয়ে ফেলছি। এখন 2টা দোকান রাখছি, একটা মিরপুর একে, একটা দোকান সরোয়ার্দী উদ্যানে। এই চাপটি লাগাইছি, এখন ভাপা পিঠা এবং কাবাব লাগানোর চিন্তা ভাবনা আছে। যেহেতু পার্ক একটু এলোমেলো আছে, কিছু উচ্ছেদ অভিযান চলতেছে এখন সাময়িকের জন্য। যদি আল্লাহ যদি এগুলো পরিবেশ সুন্দর করে, যদি সুন্দর পরিবেশে আমরা বসতে পারি তাহলে হয়তো ভাপা পিঠা, কাবাব টাবাব এগুলো আইটেম করব, এটা আশা আছে। আমার ভর্তা আছে আপনার এই 12 পদের। সে 12 পদের ভর্তা প্রথম হলো সেবা শুটকি, চিংড়ি শুটকি, পর্দার ইলিশ, তারপর আপনার কাঁচামরিচ, দুরন্ত ঝাল, বাদাম, টমেটো, মুগ ডাল, তারপর সরিষা, মুগ ডাল ভুনা, 12 আইটেমের ভর্তা আছে। আপনি শিখলেন শিখাটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, আল্লাহ আমাকে সহায়তা করছে। এগুলো আমার কেউ কোনো না, আল্লাহ সহায়তা করছে। আমি নিজের উদ্যোগ নিয়ে এই চাপটির জগতে এখন ঢাকার বাইরে যত জায়গায় দেখেন, এই চাপটির সর্বপ্রথম আবিষ্কার আমার মিরপুর থেকে, সর্বপ্রথম আবিষ্কৃত আমার। হ্যাঁ, সেটা আরও 20 বছর আগে মুদি দোকান ছিল, পাঞ্চিকের দোকান ছিল, কাঁচামাল দোকান ছিল খিলগাঁও চিপাইবাগে। তো তারপর ওইখান থেকে আমি গাবতলী একটা করছি, গাবতলী এসে আমি ব্যবসার জড়িত হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া, ব্যবসা ভালো আছে। এখন 2টা দোকান আছে, একটা মিরপুর একে আর একটা হলো যে সরোয়ার্দী উদ্যানের ভিতরে। এটা ছিল সরোয়ার্দী উদ্যান টিএসসি ভাস্কর্যের থেকে সোজা ভিতরে, এই বটতলা সরোয়ার্দী উদ্যানের বটতলায়। এখন বটতলা থেকে একটু সামনে আছি, মানে মন্দিরের গেট দিয়ে ঢুকলে মুক্ত মঞ্চ একটু সামনে, শিখা জ্বলন্ত দিয়ে গেলে মুক্ত মঞ্চ থেকে একটু সামনে গেলে মাঠের পাশে আছি। চাপটির প্রাইস হলো ডিম দিয়ে হলো 40 টাকা, 12 পদের ভর্তার সাথে ফ্রি, আনলিমিটেড। হ্যাঁ, আর ডিম ছাড়া আছে 20 টাকা পিস, তাও ভর্তা আনলিমিটেড, ইনসাফের উপর। কেউ কম খায়, কেউ বেশি খায়। আলহামদুলিল্লাহ বেচানি ভালো আছে। এগুলা দৈনিকের মাল, দৈনিক তৈরি, যেমন যা কিছু তৈরি করি দিনটা 3 কেস যদি ভর্তা থাকে, সেটা যদি এটা তো আমার ভর্তা সব তেলে বাগার দেওয়া, দীর্ঘ সময় নিয়ে তেলে বাগার দেওয়া, অনেক পরিশ্রম করে ভর্তাগুলো করা হয়। হয়তো যদি কিছু থাকে না তা না, কিছু না কিছু থাকে। আবার কোনোদিন ভর্তার বাড়ি শুদ্ধ খাইয়া লায় চাটকে, তো যদি থাকে ওটা হয়তো আমি ফ্রিজ করে রাখি, এটা পরের দিন আমি এটা আগে শেষ করে ফেলি। মিথ্যা বলবো কেন, আমার এটা থাকে না যে তা না, থাকে। খাবার তো আবার থাকে না, বেশিরভাগ কত আমার থাকে না। আমার কর্মচারী আলহামদুলিল্লাহ 8 জন আছে, বেতনই 15,000 টাকা। তারপর ওদের নাস্তার খরচ আছে, আসা যাওয়ার খরচ আছে, প্রতিজনের কাছে 20,000 টাকা খরচ আছে। এই সবার খরচ দিয়া আল্লাহ ডাইল ভাত খাওয়ার পয়সা রাখে 2টা। যেমন ফ্যামিলিতে 5 জন সদস্য ফ্যামিলি চলতেছে, বাসা ভাড়া চলতেছে। তারপর ছেলেদেরকে লেখাপড়া করেছে, 3 ছেলে, একজন ডুয়েটে পড়ছে, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করছে, সিভিল ইঞ্জিনিয়ার, এখন এবার ইন্টার পাস করছে। আলহামদুলিল্লাহ ছেলেরা আল্লাহ ভালো আছে।